ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনা বা তার থেকে ইলম নেওয়া যাবে কি? শুনবেন, কিন্তু যে শুনবে তাকে জ্ঞানী হতে হবে। কেন অনেক সেদিন একটা ভিডিও দেখলাম, উনি বলছেন আসলে জ্ঞানী মানুষ, কিন্তু তিনি কিভাবে কথা বলেন আমিও এটা বুঝে ধরে না। তিনি বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ সব নবীকে সব সৃষ্টিকে আমি খাওয়াবো একবেলা, তোমার যত সৃষ্টি আছে সবাইকে একবেলা খাওয়াবো। তো 6 মাস ধরে রান্না বান্না করলেন, ওই সমুদ্র থেকে একটা মাছ এসে এক লোকমাতে সব খেয়ে নিলেন। অথচ এর কোনো সনদই নেই, জাল যদি জাল সনদও নেই। কথা বুঝলেন কিভাবে যারা বক্তব্য দেয়? এই জন্য অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু যাক, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি? এগুলো কি প্রশ্ন? শোনেন, জামাত ইসলাম হোক আর যেই হোক, এই প্রচলিত ওই ভোট পদ্ধতি এটা হলো হারাম। কথা বুঝেছেন? আর এই দল কি আশ্চর্য কথা! যদি জামাত ইসলাম, হ্যাঁ এদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু এই যে মানহাজ বললাম, মানহাজটা ঠিক নাই। শোনেন, লিখে রাখেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায়। ইহুদি খ্রিস্টানের কোন পদ্ধতিতে কোশ্চেন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না। কথা বুঝেছেন? অসম্ভব। সলাতে বিসমিল্লাহ জোরে বলা ঠিক কিনা, আস্তে বলা ঠিক? আস্তে বলবেন, আস্তে। আমির হামজা আল্লাহর নাম নিয়ে নায়িকাকে দেখতে বলেছেন। নায়িকাকে দেখতে বলেছেন। সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ফলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। এটা আমি বলতে পারবো না। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর জামিয়া সালাফিয়ার অধিভুক্ত প্রতিষ্ঠান সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা গাইবান্ধা এর উদ্বোধন ও আলোচনা সভা 19 ডিসেম্বর। প্রধান অতিথি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তা আপনারা সবাই এখানে যাবেন। জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আজকের প্রচার এবং প্রসারের সম্মানিত আলোচক শাইখ আকবর বিন আবেদ হাফিজুল্লাহর মুখ থেকে বয়ান। আপনারা অধীর আগ্রহে বসে পড়ুন। আমাদের প্রধান আকর্ষণ শাইখ আনিকুল ইসলাম বিন জাকির। রাজনীতি আমি মুসলিম মুখে বলছি, কিন্তু রাজনীতি করছি মানুষের তৈরি করা বিধানে। বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি আছে এটা হারাম। রাজনীতি করা ফরজ, এই কথা ঠিক, তবে রাজনীতি করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। কার রাজনীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতিতে বিশ্বাসী ছিলেন সেটা ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। এই গণতন্ত্র মানে এই পচাতন্ত্র। আরে গণতন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে মুশরিক বানানোর জন্য। গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, একটা শিরকি তন্ত্র, একটা চুরি তন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র, একটা গুমতন্ত্র, মানব রচিত আইন কায়েমের একটা তন্ত্র, আল্লাহর বিধানকে বাদ দেওয়ার একটা তন্ত্র। কোন মুসলিম নারী পুরুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয়, অযোগ্য নেতা হবে। ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রের নেতা নির্বাচন ইলেকশন। গণতন্ত্রে একটা নেতা নির্বাচন, চেয়ারম্যান নিযুক্ত হতে 1 কোটি টাকা খরচ হয়। কত কোটি? একটা চেয়ারম্যান যখন সে হয় গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে 1 কোটি টাকা লাগে। ও 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় 50 কোটি চুরি করার ধান্দাতে। কথা বুঝেছেন?
আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা। ভোটের সময় যখন আসে এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন অজুই জানে না, নামাজ তো বহুদূরের কথা, অজুই শিখেনি। ভোটেরও কিন্তু ফজিলত আছে। ভোটের ফজিলত জানেন? আপনি যে নেতাকে ভোট দিয়েছেন ও যদি 5 বছর মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে, এমপি থাকার পরে 5 বছরে যত লুচ্চামি করবে, যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে, ওর 1 ভাগ পাপ আপনার আমলনামাতে সাদগায়ে জারিয়ার পাপ পাবেন আপনি। এটা হলো ভোটের ফজিলত। কিসের ফজিলত? এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম। আপনি মুসলিমের বাচ্চা হলে ভোট কেন্দ্রে যাবেন না। আপনি স্লোগান উঠান, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমের নেতা চাই না, আমরা বাংলাদেশে চাই ইসলামী খেলাফা, ইসলামী রাজনীতি, ইসলামী শরিয়া। আমরা দলের সরকার চাই না, আমরা চাই জনগণের সরকার। আমরা জনগণের সরকার চাই। আমরা জনগণের সরকার দেখতে চাই। এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন, এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন। আর ইসলামী সিলেকশন মানে বাছাই। নেতা নির্বাচন করতে 1 মিনিট লাগে না, শুধু বলে দিবে এই যে এখন কি কোন দল সরকারে আছে বলেন। বাংলাদেশে এখন কোন দল সরকারে? কোন দল আছে? নাই। এইভাবে যদি 100 বছর চলে সমস্যা সমস্যা সমস্যা। 17 বছর না খেয়ে আছে, রাতারাতি চেষ্টা করছে আমি চেয়ারে বসে জনগণের টাকা আমারও চুরি করা লাগবে। সমস্যা। আমার দল ক্ষমতায় যেতে হবে, আমার দল ক্ষমতায় যেতে হবে। না, কোনো দলীয় রাজনীতি নাই। এদেশের যুব সমাজ তাওহীদ বুঝলে ওরা হক আদায় করতে শিখেছে, জুলুমের প্রতিবাদ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, ন্যায্য অধিকার আদায় করতে শিখেছে। কিন্তু আমার একটা দুঃখ, অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহীদটা এখনো বুঝতে পারেনি। যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে, সেদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না, বাংলাদেশ থেকে কবর, খানকা, মাজারগুলিকে উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হবে। স্লোগান দিয়েন না। আমি বলছি ইসলামী খেলাফার কথা। উত্তর দিব। মানহাজ হচ্ছে আমি আকীদা পোষণ করবো, আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আকীদা। রাজনীতিও করব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি করার ধান্দাতে রাজনীতি করে, আর গণতন্ত্রই তো চুরিতন্ত্র। একটা মন্ত্রী তার নমিনেশন নিতে 20 কোটি টাকা খরচ করে, ও 20 কোটি টাকা দেয় আর নিয়ত করে 20,000 টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো। কথা বুঝেননি? এটা চুরিতন্ত্র একটা। হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাদ। একটা নেতার লন্ডনে শুধু কয়েকশো বাড়ি। বাংলাদেশে একটা মরিচের দাম হয় 60 টাকা, 5 টাকা একটা মরিচের দাম। সে জায়গায় আপনার নেতা কোটি কোটি টাকা চুরি করে টাকা পাচার করছে। প্রায় হারামখোর সমাজে এখন নেতা এ তো এক দুর্নীতিবাজ, এ তো দুর্নীতিবাজ। টেন্ডারবাজি আছে, সন্ত্রাসবাদী আছে, সন্ত্রাসবাদ আছে। আর সবচেয়ে বড় সন্ত্রাস কারা জানেন? আপনি তো মনে করেন অস্ত্র নিয়ে যারা টেন্ডারবাজি করে এরা সন্ত্রাস, এরা সন্ত্রাস। এদের চাইতে বড় সন্ত্রাস আছে যারা লাঠি নিয়ে, যারা ক্যানভাস করে, যারা রাতারাতি থানায় গিয়ে, যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে, যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে, যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটাই, এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস। এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস। এই কাঠমোল্লা বেদাতি এত হারামখুর, এই হারামখুর জাতে মাতাল তালে ঠিক এ ফতোয়া মারা দিছে ওহাবিদের পিছনে সালাত হবে না। ওহাবি কারা? যারা 12 তাকবীরীদের সালাত আদায় করে, যারা জোরে আমিন বলে, যারা রাফালিয়া দিন করে, যারা পায়ের সাথে পা মিলাই, এরা হলো ওহাবি। এদের পিছনে সালাত আদায় করা যাবে না।
কিন্তু বেটা ও হজ করতে গিয়ে কাবা ঘরে ঠিকই ওহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে। কত কাঠমোল্লা, ওর ফতোয়াতে ওর হজি বাতিল। কথা বুঝেননি? ও ভাবেইনি কোনোদিন যে ফতোয়া টিকবে কিনা। আবার এক কাঠমোল্লা বলছে আমি কষ্ট পেয়েছি, এই বেদাতিকে আল্লাহ হেদায়েত দান করুন। দিবে কিভাবে? ও তো বেদাত করেই নাকি মনে করে, ও বেদাত করছে নাকি মনে করে। বলছে আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য। সহিহ বুখারীর 843 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, শোনো, ইজাস্তাজানাত আহাদিকুম ইমরাআতান, যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে 5 ওয়াক্ত সালাতের অনুমতি চায়, তাহলে তোমরা ফালা ইয়ামনাহা, তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। এটা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী কি বলছেন? যদি তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় 5 ওয়াক্ত, বাধা দিও না। তার মানে মসজিদে তারা যদি আসতে চায়, মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি, যে দিতে হবে তারা যদি আসতে চায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাধা দিও না। সেই জায়গাতে এই বেদাতি কত হারামখুরের হারামখুর, এ বলছে আহলে হাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায়। কিন্তু আশ্চর্য কথা, 2024 সাল এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে। প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে। জালেমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে। যেই বেদাতিরা বলল আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায়, এই বেদাতিরা বউকে হালাল করার জন্য মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে। আশ্চর্য কথা, বউকে হালাল করছে মসজিদে, 2 ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে, বউকে হালাল করে দিচ্ছে। তার মানে কি প্রমাণ হলো? মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায়? বেদাতিরা। হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা। আরে এক বৈঠকে স্ত্রীকে 1000 তালাক দিলে 1 তালাক গণ্য হবে। আল্লাহ বলছেন তালাক মাররাতান, তালাক হচ্ছে 2 বার, তৃতীয়বার যদি দেয় হারাম হবে। তালাক কিভাবে? ইসলামী তালাক পবিত্র অবস্থায় 1 মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে 2 তালাক, তৃতীয় মাসে 3য় তালাক যদি হয়ে যায়, ওই স্ত্রী তার জন্য হারাম। কিন্তু এক বৈঠকে 100 তালাক দিলেও 1 তালাকই হবে। কিন্তু বেদাতিরা ফতোয়া মেরে দিছে না, এক বৈঠকে 3 তালাক দিলে বউ হারাম হয়ে যাবে। একে হালাল করার পদ্ধতি কি? পাঠার সাথে বিবাহ দিতে হবে। আরে আল্লাহর নবী বলছেন আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তার, আমি কি তোমাদেরকে ভাড়া করা ষাঁড়ের কথা বলে দিব না? ভাড়াটা ষাঁড় চিনো? হুয়াল মুহাল্লিল, তা হচ্ছে ওই যে হালালাকারী। লানাল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে, যে হালালা করে, যার জন্য করে, সবার উপরে আল্লাহর লানত। কি কার লানত? আশ্চর্য কথা, স্ত্রীকে এক বৈঠকে 100 তালাক দিয়েছেন না, 1 মাসের জন্য হারাম। দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন। তৃতীয় মাস আরেক তালাক দিয়েছেন, তৃতীয় মাস আরেকটা ফেরত নিতে পারেন। কিন্তু তৃতীয় মাসে যদি 3য় তালাক দেন, তখন হারাম হয়ে যাবে। কে বুঝবে ইসলাম? আশ্চর্য কথা, কে বুঝবে ইসলাম? আকীদা মানহাজ বুঝে না, শুধু কোরআন হাদিসের যেটা ভুল ব্যাখ্যা করে জাতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে। বলছিলাম যে আকীদা মানহাজ যতদিন আপনি না বুঝবেন, শয়তান কোরআন হাদিস থেকেই বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। সমাজে কত যে ভুয়া জাল হাদিস চালু আছে। আশ্চর্য কথা, যে কোনো আমল করতে 5টা নীতি দেখবেন। কয়টা নীতি? 5টা নীতি। এক, স্থান দেখবেন। আপনি যদি বলেন আমি হজ করতে যাব, টঙ্গীর মাঠে গেলে হজ হবে না। হজ করতে গেলে কোথায় যেতে হবে? মক্কায়, কাবা ঘর, মিনায়, মুজদালিফায়, আরাফার মাঠে যেতে হবে। আর আপনার হুজুর বলছে না, মক্কাতে কেন, টঙ্গীতে গেলেও হজ। টঙ্গীতে নয়, শুধু কাবা ঘর তওয়াফ করে আসলেও হজ হবে না। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যেতে হবে, না হলে হজ হবে না। কথা বুঝেননি? টঙ্গীর মাঠ তো বহুদূরের কথা। তাহলে স্থান দেখবেন, কোন আমল করতে গেলে স্থান, হজের জায়গা আরাফার মাঠ, মক্কা।
এরপরে দেখবেন পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে। এরপরে দেখবেন কারণ, কারণ দেখবেন কি কারণে আমল করেছেন, কারণ দেখতে হবে। আর একটা কথা আপনাকে বলে যাই, দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি মানহাজ ঠিক না থাকে। এই কথাটা নতুন হলো আপনার। দলিল থাকার পরেও, কে বলেছে সম্মিলিত মোনাজাতের দলিল নাই? আছে, সম্মিলিত মোনাজাতের দলিল আছে, 2 আজানের দলিলও আছে, কিন্তু দলিল থাকলে আমল করা যাবে না। মানহাজ দেখতে হবে। কি দেখতে হবে? মানহাজ মানে পদ্ধতি। মানহাজ মানে কি? পদ্ধতি। সম্মিলিত মোনাজাতের দলিল নাই, সালাতুল ইস্তিসকায় সবাই মিলে মোনাজাত করে না? করে। এই যে পানি প্রার্থনা, কুনুতে নাজেলার সময় সবাই মিলে মোনাজাত করা হয় না? করে। সম্মিলিত মোনাজাতের দলিল আছে, কিন্তু ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে মোনাজাতের দলিল আছে? আমি বললাম আর একটা কথা ছুটে গেছে, আর একটা কথা ছুটে গেছে। সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম? যারা লাঠি নিয়ে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়। লাঠি হাতে থাকে কাদের? সন্ত্রাসীদের। এখন লাঠি হাতে আছে কাদের? হ্যাঁ, সাতপন্থী, জুবায়েরপন্থী। লাঠি নিয়ে মাঠে নেমে গেছে। ও বলছে ও আমির হবে, ও বলছে ও আমির। টঙ্গীর মাঠ আমাদের হবে, আর একজন হচ্ছে আমাদের হবে। গত রাত্রে কে বা কারা, মিডিয়া তার প্রমাণ, ইতিহাস তার প্রমাণ, আমি কারো নাম নিব না, লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপিওয়ালা। আরে আহলে হাদিসরা আগে থেকেই সতর্ক করেছে, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাস। যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি। গত রাত্রের ঘটনা, 7 জনকে মেরেছে। যে মেরেছে তারও মুখে দাড়ি টুপি, যাকে মেরেছে তারও মুখে দাড়ি টুপি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম, উভয় জাহান্নামে যাবে। আশ্চর্য কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাদর মাঠে কালেকশন, যান চাদর দেন বলছিলাম। চাদর মাঠে গেলে আপনারা করবেন। আচ্ছা, জি, এই মেহমান আসছে, আপনারা কেউ উঠবেন না। আমি অন্যদিকে যাওয়ার কারণে মানাসটা আমি বোঝাতে পারলাম না আপনাকে। ঈদে মিলাদান নবী কি পালন করা যাবে? জি না, ঈদে মিলাদান নবী পালন করা শিরক। সালাতের মধ্যে সূরা ফাতিহার পর আমিন পড়তে হবে না আস্তে? এবং আল্লাহর রাসূল জোরে পড়েছেন না আস্তে পড়েছেন? সহিহ হাদিস থেকে দলিল দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। হাদিসটা সহিহ বুখারীর 780 782। ইমাম যখন আমিন বলবে তখন বলতে হবে। তো ইমাম যদি চুপে চুপে বলে মুক্তাদিরা বুঝবে কখন আর বলবে কখন? আল্লাহ এদেরকে এই হাদিসের সঠিক বুঝ দান করুন। কথা বুঝেছেন? হাদিস বুঝতে গেলে ব্রেন লাগে, ব্রেন। কিন্তু কি করে বুঝবে এই মোল্লারা বলেন? ব্রেনে শয়তান পেশাব করে দিতে। কথা বুঝেছেন? আমাদেরকে গালি দেয়, আহা কত আফসোস লাগে। আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিবাহ দিতে চাচ্ছে না। এক্ষেত্রে কোনো গুনাহের কাজে লিপ্ত হলে আমার পিতামাতার কি এ কাজের জন্য গুনাহ ভাগদার হবে? হ্যাঁ হবে। এটা ঠিক কথা, সুন্দর প্রশ্ন হয়েছে। যুবক যুবতীর বিবাহের বয়স হলে অভিভাবকদেরকে বলছি ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন, ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিবেন।
আকাশ থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। যদি ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে এরপরও বিবাহ দিচ্ছেন না, ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় সমপরিমাণ পাপ বাপের ঘাড়ে আল্লাহ বসায় দিবে। হাদিস আসছে, এটা হাদিস আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমার প্রশ্ন হচ্ছে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, আপনি কোনটি প্রাধান্য দেন? সহি হাদিস থেকে দলিল পেশ করবেন ইনশাআল্লাহ। 8 রাকাতই সালাত, তারাবির সালাত 8 রাকাত। এটা কি হিজিবিজি প্রশ্ন, আমি পড়তে পারি না। জর্দা খাওয়া কি হারাম নাকি? হ্যাঁ, জর্দা তো হারাম, এটা হারাম খাবার। হালাল হারাম পরে। আপনি জর্দার ডিব্বাটা কুকুরের মুখে দিবেন আর আপনি মুখে দিবেন, দেখেন কুকুর খায় কিনা। কুকুর যদি খায় তাহলে এটা মাকরুহ হওয়ার সম্ভাবনা থাকবে, আর কুকুর যদি মুখে না দেয় তাহলে হারাম হয়ে যাবে। মানহাজ, মাযহাব ও মাসালা অর্থ কি? মানহাজ হচ্ছে যেটা বললাম, পদ্ধতি, নীতি। সালাত আদায় করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। ওই যে তোমার হুজুর বলে যে মহিলা বুকের উপরে হাত বাঁধবে, পুরুষ নাভির নিচে, এরকম এটা জাল হাদিসও পৃথিবীর মাটিতে নাই। কথা বুঝেছেন? জায়নামাজের যে দোয়া, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই। সালাতের যে নিয়ত, নিয়ত বলে পৃথিবীতে কোনো দোয়া নাই। সালাতের যে নিয়ত তৈরি করা হয়েছে এটা জাল দলিলও নাই। সাবধান। মাযহাব, মাযহাব হচ্ছে এটা একটা, মাযহাব মানে একটা দল, একটা মত। কথা বুঝেছেন? মাযহাবের যারা মাযহাবী বা 4 ইমামের নামে যে 4টা মাযহাব তৈরি হয়েছে, আমরা তাদেরকে 4 ইমামকে আমরা কোনোদিন খাটো করি না। আমাদের বহু বক্তব্য আছে। 4 ইমামগণই বলেছেন যখন সহিহ হাদিস পাবে সেটা মেনে চলবে। কিন্তু বর্তমানে মাযহাবের দোহাই দিয়ে যত আমল তৈরি করা হয়েছে সব ভুয়া, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। কথা বুঝেছেন? মাযহাবের দোহাই দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, এই যে পায়ের সাথে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ায়, পৃথিবীতে একটা জাল দলিলও নেই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। কোরআন তেল হচ্ছে যে সাদাকাল্লাহুল আজিম বলছে, তার কোনো দলিল নেই। আবার মাযহাবী যত আমল আছে এদের মাযহাবের দোহাই দিয়ে। মাযহাবের ইমামগণের কোনো সমস্যা নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তারা সহিহ আকীদা মানহাজের মানুষ ছিলেন, তাদের আকীদা সঠিক ছিল। তারা প্রত্যেকেই বলেছে যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবুনা।